1971 সনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 30% লোক আমাদের হিন্দু সমাজ ছিল। এতে করে বিভিন্ন সরকার বিভিন্নভাবে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। আমাদের 30% থেকে এখন বর্তমান 5% হিন্দু সমাজ আছে। আপনারা বিগত সরকারের আমলে দেখেছেন বিভিন্ন সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। এখানে মুরাদনগর, আমাদের ব্রাহ্মণবাড়িয়া, রামু, রংপুর, এখান থেকে যেমন হিন্দু মন্দির ভাঙ্গা, তখন তো আর জামাতে ইসলাম ক্ষমতা ছিল না। জমি দখল করা, এগুলা একটার পর একটা আছে। আমরা বিগত সরকারের আমলে অনেক বিচার চেয়েছি, কিন্তু আমরা হিন্দু সমাজ বিচার পাইনি। এতে করে আমরা বিগত সরকারের ক্ষেত্রে আমরা ফুটবল হিসাবে ব্যবহার হয়েছি। আমাদেরকে তারা রাজনীতি হিসাবে ব্যবহার করছে। আমাদের উপরে অত্যাচার নির্যাতন হলে আমরা আজ পর্যন্ত বাংলার মানুষ দেখেছে, আজ পর্যন্ত হিন্দু সমাজ কোনো বিচার পায় নাই। জামাতে ইসলামকে আমাদের থেকে ভুল বুঝিয়ে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমাদেরকে অন্ধকার জগতে ঠেলে দিচ্ছে। আশা করি আমরা বিগত সরকার আমলে দেখেছি হিন্দু সমাজের জন্য কিছুই করে নাই। আমরা ভবিষ্যতে আশা করছি যদি জামাতে ইসলাম ক্ষমতা আসতে পারে, আমার বিশ্বাস, আমি আমাদের হিন্দু সমাজকে আমি বুঝাইছি, দেখেন আমাদেরকে অন্ধকার জগতে রাখছে। আমাদের জামাতের প্রতি অনেক বিশ্বাস আছে, তারা আমাদেরকে সেফটি দিবে। সেজন্য আমি এবং আমার পরিবার এবং আত্মীয় স্বজন আমরা জামাতে ইসলামকে ভোট দেব। এবং যদি আমরা বাংলাদেশে না থাকতে পারি তাহলে আর থাকবো না। আমাদের 5% লোক দরকার নাই। আমার বিশ্বাস জামাতে ইসলাম আমাদেরকে আগলিয়ে রাখবে এবং আমাদেরকে নিরাপত্তা দিবে। আমরা এতদিন যে ভুল পথে চলেছি, এটা আমাদেরকে অন্ধকার জগতে ঠেলে দিচ্ছে। আশা করি জামাতে ইসলাম এদিকে খুব কঠোর হবে এবং নিরাপত্তা দিবে, এটাই আমার আশা। এবং সবাই জামাতে ইসলামের জন্য শুভকামনা, এবং আশা করি জামাতে ইসলাম রাষ্ট্র গঠন করবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা 100% নিশ্চিত হবে।